Hi, I hope you all are doing great. So, without any further ado, let's start our day. ফার্স্টে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না আমার ফার্স্ট প্রায়োরিটি কাকে দেওয়া উচিত, আমার ঘুমকে নাকি আমার কলেজকে। আমি প্রত্যেকদিন রাতে অ্যালার্ম দিয়ে ঘুমাই যে সকাল আমি 7:30 8টায় উঠবো, উঠে কলেজ যাব, ফার্স্ট ক্লাস করব। বাট তারপরে কি হয়, যখন অ্যালার্মটা সকালে বাজে তখন আমি অ্যালার্মটা অফ করে দিই। তো এইটা বিগত অনেক দিন ধরে আমার সাথে হচ্ছে। এবার আমি জানি না আমার সাথে কী হবে। আমাকে যদি কলেজ থেকে বার করে দেয় দেন আমার কী অবস্থা হবে আই ডোন্ট নো। বাট দিস ইজ হোয়াট কারেন্টলি হ্যাপনিং অর গোয়িং অন ইন মাই লাইফ। প্রথম কথা, এই চশমাটা আমি খুলতে চাই বিকজ আমার কোনো ইচ্ছা করছে না এখন স্টাইল মারার। দ্য ফার্স্ট থিং আই ওয়ান্ট সে ইজ দ্যাট আমার এক্সাম, আমার 19 থেকে CA3 এক্সাম। আর প্রথমে তো বলেছিল যে 15 তারিখ, মানে আজ থেকে এক্সাম হবে, বাট ম্যাক আউট সো 19 তারিখ থেকে পরীক্ষা আছে, CA3 সেমেস্টার এক্সাম নয়। অ্যান্ড সেটার জন্য আমাকে পড়তেও হচ্ছে, প্লাস আমাকে রান্নাও করতে হচ্ছে। আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার হস্টেল বা পিজি নেওয়াই উচিত ছিল। ফ্ল্যাট নিয়ে আমি অনেক ভুল করেছি অ্যান্ড আমাকে ওয়ার্ন করেছিল এক দুজন যে যাই ভুল করো না কেন ফ্ল্যাট নিয়ে ভুল না করাটা সব থেকে হয় না, যে ফ্ল্যাট নিয়ে ভুল করা উচিত না। তুমি যা খুশি ভুল করো, লাইফে কোনো প্রবলেম নেই, বাট মানে তুমি নতুন একটা সিটিতে শিফট করেছো, স্পেশালি Tier 1 সিটিতে, আবার ফোন আসছে। যাই হোক, আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আজকে রাত্রে চিকেন বানাবো, তো সেটার জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো ওই ডেলিভারি যেই দাদাটা উনি ফোন করেছিলেন। অ্যান্ড জানি না ভাই কি প্রবলেম এখানে হয় মাঝে মাঝে। এক্স্যাক্ট লোকেশন আমার দেওয়া আছে যে এই জায়গায় আমি থাকি, এত ফ্ল্যাট নাম্বার, এই ক্লাবের সামনে বা এই প্লেগ্রাউন্ডের সামনে সব কিছু দেওয়া আছে, তাও ওরা লোকেশনই খুঁজে পায় না। মানে আমার কিছু বলার নেই, আমি একেই তো লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে আছি, ওপর থেকে এদেরকে লোকেশন বোঝাতে বোঝাতে আমি আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। যাই হোক, এখন আমি একটু পড়ি, না এখন আমি যাবো হচ্ছে আমার অর্ডারটা নিতে। সো ইয়া, আসছি, অর্ডার চলে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। যেমন কি তোমরা অনেকজনই জানো যে আমি মাংস, মানে মাটন তো আমি খাই না, বাট চিকেন আমি বাইরে আনতে যেতে পারি না, যার ফলে আমি চিকেন অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে। দাম বেশি নেয় না, দাম ঠিকঠাক নেয়। এক সেকেন্ড, 1 টাকায় আমি একটা দুধের প্যাকেট পেয়েছি, 1 টাকায় পেয়েছি এটা। আমি চা খোর, আমার জীবনে চা অনেক প্রয়োজন, তো সেই জন্য আমি প্রত্যেকদিন এক ডেকচি ভরে ভরে চা খাই, যার ফলে আমাকে 1-2 দিন ছাড়া ছাড়াই লিকুইড দুধ অর্ডার দিতে হয়। অ্যান্ড এখন আমি খাবো হচ্ছে চকলেট খেয়ে আমি পড়বো। আই হোপ চকলেট খেয়ে পড়তে আমার ইচ্ছা করবে। পড়তে ইচ্ছা তো কখনোই করে না, বাট ইয়া। আমি খাবার পেলে এত খুশি হয়ে যায় না, লাইক কী বলবো, আমি খাবার পেলে প্রচণ্ড খুশি হয়ে যাই। আমি জানি আমাকে কেউ খুশি করতে চায় না, বাট ইন কেস কেউ যদি থেকে থাকে এই পুরো পৃথিবীতে যারা আমাকে দেখতে চায় খুশি, আমি বলবো প্লিজ হ্যান্ড মি সাম চকলেটস অর চিপস হোয়াটএভার। আমার খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আই এম নট ফন্ড অফ অ্যালকোহল, আই এম নট ফন্ড অফ স্মোকিং, বাট আমার এইসব খেতে খুব ভালো লাগে, চকলেট, চিপস। যাই হোক, আমার চকলেট খাওয়া হয়ে গেছে। এখন আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি জানি ইউটিউবে আমি খুব ইনকনসিস্টেন্ট হয়ে গেছি এই কিছুদিন, মানে 1 মাস অনেক কনসিস্টেন্সি আমার মধ্যে দেখা দিচ্ছে, আই নো, বাট জানি না কেন আমার ল্যাদ লাগছে। মানে আমি কিছুই করি না সারাদিন, বাট তাও আমার ল্যাদ লাগে। মানে আমি জানি না আমার লাইফে কিসে এত প্রবলেম। অনেক লোক আছে যারা 9 to 5 জব করে আসে, তারপরে ঘরে এসে রান্না করে। আমি তো 9 to 5 জবও করি না, আমি কলেজে প্রত্যেকদিন যাই না, তাও আমি জানি না আমার মধ্যে কিসের এত ল্যাদ। অল আই হ্যাভ টু ডু ইজ টু স্টাডি অ্যান্ড
মেক ফুড, তাও সেটা প্রত্যেক দিন না, 2-3 দিন পর পর। তাও আমার মধ্যে কি প্রবলেম আমি জানি না। যাই হোক, আপাতত আমার ব্রেন ঠিক জায়গায় নেই, যার ফলে আমি ঠিকভাবে কথাই বলতে পারছি না। এখন আমি একটু পড়ে নিই, আমি চকলেট খেলাম, আমার মনটা একটু তাও এখন ফোকাস করতে পারবে পড়ার দিকে। আমি একটু পড়ে নিই বিকজ আমার এক্সাম আছে। সো তারপরে কথা বলবো। এখন আমার খুব খিদে পেয়ে গেছে, তাই আমি ডিম অ্যান্ড কেক নিয়ে নিয়েছি। যদি এটাতে পেট না ভরে তাহলে আমি আবার নেবো। অ্যান্ড আমি এখানে মিস্টার বিস্ট এর ভিডিও দেখছি। দুপুরে না আমার আর ব্লগ করা হয়নি, কেন? কারণ আমার শরীরটা ভালো ছিল না, আর এখনও ভালো নেই। বাট যেহেতু চিকেন এনেছি, কিছু করার নেই, তো আমি চিকেনের প্রিপারেশন করে নিয়েছি। আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড আমি পেঁয়াজ ভেজে নেবো, আর তারপরে মোস্ট প্রবলি আমি একটু নিচে যাবো। তো যাই, আগে করে নিই, তারপরে কথা বলছি। এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, অ্যান্ড এরকম কিছু একটা অবস্থা কিচেনের, বাট ইটস ওকে। আর এখানে আমি পেঁয়াজ ভাজছি। আমার রান্না করা হয়ে গেছে, মানে আমি চিকেনটা এখনও করিনি, বাস ম্যারিনেট করে রেখেছি, এসে রান্না করে নেবো। এখন আমি বেরোই, একটু বাইরে যাব, যেমন কি বললাম, বিকজ আমার মনটা ভালো লাগছে না সারাক্ষণ ঘরে থেকে থেকে। সেই জন্য আমি একটু বাইরে যাব, বাইরে গিয়ে এমনি হাঁটতে যাবো বা কিছু খেয়ে আসবো। তাও তো ভালো, আমার কাছে এখন অপশানটা আছে যে মন ভালো না লাগলে একটু বাইরে যাই, একটু ঘুরে আসি। বাড়িতে থাকলে তো সেই অপশানটাও থাকে না। এখন আমি ঘরের চাবি লাগাই, না সারা আমার সম্পত্তির ওপর। এখন আমি যাব হচ্ছে নিচে, মোস্ট প্রবলি আমি একটু ফুচকা খেতে যাবো, বা এমনিও হাঁটতে যেতে পারি। 100 টাকা নিয়ে বেরিয়েছি, বাকি টাকা তো ফোনে আছেই। যাই হোক, এখন নিচে যাই। নিচে চলে এলাম। এখন আমার মনে পড়ছে যে হেডফোনটা আনলে ভালো হতো, বাট হেডফোন আনিনি, ঠিকই করেছি। অমনি আমি একবার 3-4 মাস আগে, তখন প্রথম এসেছিলাম কলকাতা, আমি হেডফোন নিয়ে বাইরে বেরিয়েছিলাম। নিয়ে কি হয়েছিল যে একটা দোকান থেকে আমি রুটি কিনেছি, রুটি কিনে আমি ওই রুটিটা কোথায় ফেলে দিয়ে চলে এসেছি আমি নিজে যাই না। মানে অন্য কোনো দোকানে জিনিস নিতে গিয়ে কোথাও রেখে দিয়ে চলে এসেছি, নাকি রাস্তায় পড়ে গেছে জানি না। তারপর একবার জিনিস থেকে আমি 2-3টে জিনিস কিনেছিলাম, ওইটা আর খুঁজে পেলাম না বাড়ি এসে। তো সেই জন্য আমি আর হেডফোন নিলাম না। অনেক লোক আছে, এখন আমি আর কথা বলতে পারবো না, সরি। বাড়িতে এসে গেছি অনেকক্ষণ আগে, এখন প্রায় 7:30-8টা বাজছে। অ্যান্ড এদিকে আমি চিকেনও বসিয়ে দিয়েছি, আর ইউ ক্যান সি দ্যাট। অ্যান্ড এর সাথে আমি রাত্রে রুটি খাবো। আর আমি না একটু ভয়ে আছি, আমি জানি না এটা আদৌ ভালো হবে কি না, বিকজ এর আগে আমি 2বার চিকেন বানিয়েছিলাম, অ্যান্ড ইট ডিড নট টার্ন আউট ওয়েল, বিকজ আমি চিকেন কষার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। সো আই হোপ এবারটা ভালো হবে। বাট যেমনই হোক, আমার নিজের বানানো রান্না, রেসিপিটা আমার শেয়ার করা হলো না। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে চিকেন কষার রেসিপি কেউ আমার থেকে জানতে ইন্টারেস্টেড বলে। সো সেই জন্য আমি আরও বেশি করে দেখালাম না, কারণ চিকেন বেশি কম সবাই করতে জানে। অ্যান্ড হেয়ার ইজ মাই ডিনার গাইজ। এই চিকেন বলছি, সরি, এই রুটিটা আমি আনালাম এখনই অর্ডার করে। অ্যান্ড এখন আমি এটা দেখব যে খেতে কেমন হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, অ্যান্ড এখন আমি একটু পড়ছি, স্ট্যাটিস্টিক্স করছি। অ্যান্ড চিকেনটা কেমন হয়েছিল বলে দিই, বিকজ আমি পরে ভুলেও যেতে পারি, আমার এখন মনে পড়লো, তাই আমি এখনই ভিডিও অন করে বলছি। সো চিকেনটা ভালো হয়েছিল, নো ডাউট, বাট আমি চেয়েছিলাম যে একদম টিপিক্যালি বাঙালি ফ্যামিলিতে যেমন রান্না হয়, মানে মারা যেমন রান্না করে, আমি ওরকম টেস্ট আনতে চেয়েছিলাম, কষা মাংস টাইপ। বাট না, ওরকম টেস্ট আসেনি, একটু কড়াই চিকেন টাইপের খেতে হয়েছে। সো
আমি জানি না আদৌ আমি কখনো ওরমভাবে রান্না করতে পারবো কি না। আমি যেমন পদ্ধতিতে আমি ইউটিউবে দেখলাম আমি ওইভাবেই এক্স্যাক্ট করেছি, বাট জানি না তাও অমনি হয়নি, একটু কড়াই চিকেন টাইপ টেস্টে এসছে, বাট হ্যাঁ খেতে ভালো হয়েছে নো ডাউট। অ্যান্ড আউট অফ 10 আমি ওটা রেট করব হচ্ছে 8 8। একটা কথা যেটা আমি ভ্লগ এন্ড করার আগে বলতে চাই সেটা হচ্ছে যে সামটাইমস আই নো আমি খুব এক্সস্টেড হয়ে পড়ি, আর আমি বলি যে আমি পাচ্ছি না, আমি বাড়ি যাব, আমার এ করতে ভালো লাগছে না, আমার সে করতে ভালো লাগছে না, আমি ফ্ল্যাট নিয়ে ভুল করেছি। সি লাইফে আমরা যাই ডিসিশন নিই না কেন সব কিছুর প্রোজ অ্যান্ড কনস আছেই, ঠিক আছে, সব কিছুর ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আমি ফ্ল্যাট নিয়েছি, এটার অনেক বেনিফিটসও আছে প্লাস ডিসঅ্যাডভান্টেজেসও আছে। অ্যান্ড অবভিয়াসলি আমি নিজেও বুঝতে পারি যে হ্যাঁ একটু এক্সস্টেড ফিল করা ইজ কাফি নর্মাল, কারণ ছোটো থেকে আমি ঘরের কখনো তো কিছু কাজ করিনি, যেমন আরও 5টা বাচ্চা করে না সেমনি আমিও কখনো করিনি। প্লাস আমি কখনো বাইরে বেরোতামও না, আমাকে ঘর থেকে কখনো বাইরে বেরোতেও দিত না, যার ফলে আমি এখন যেহেতু আমাকে সব কিছু করতে হচ্ছে তো আমি একটু হলেও হয় না যে আহ, বেশি আমার চাপ চলে আসে মাথায় মাঝে মাঝে, কারণ সব কিছু পুরো সব দিকটা নিজেকে দেখতে হয়। অনেকজন যেমন হস্টেলে থাকে, পিজিতে থাকে, তো সব দিক তাদেরকে দেখতে হয় না, বাস কলেজ আর পড়া এটুকু করলেই হয়। বাট তুমি যখন ফ্ল্যাটে থাকো বা যখন তোমাকে রান্নাটা স্পেশালি রান্না হাট বাজার, আজকে কী খাবো কালকে কী খাবো, কী খাবার ফ্রিজে আছে সেটা নষ্ট হয়ে গেছে কি না, ঘর মোছা, ঠিক আছে, এইসব যখন সব কিছু যখন করতে হয় না তখন একটু ওভারওয়েলমিং ফিল হয় প্রথম প্রথম, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো সেরকম সেমই আমার সাথে, যেহেতু আমি ফ্ল্যাট নিয়েছি অ্যান্ড অবভিয়াসলি অনেক অ্যাডভান্টেজেসও আছে প্লাস ডিসঅ্যাডভান্টেজেসও আছে। অ্যান্ড যেহেতু এটা প্রথম প্রথম তো আমার একটু মাঝে মাঝে প্রবলেম হয়, বাট এটাও মনে হয় যে টাচ উড, এখানে উড কোথায়, হ্যাঁ এই যে উড। অ্যান্ড মাঝে মাঝে আমার এটাও মনে হয় যে তো কী হয়েছে, ফ্রিডম তো পাচ্ছি যেটা আমি আগে কখনো পাইনি, এমনি আমার ভালোও লাগে আর মাঝে মাঝে আবার এক্সস্টিংও ফিল হয়, বাট ইয়া ইটস ওকে ওকে, লাইফ হ্যাঁ হতা হ্যাঁ। যাই হোক, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই, টেক কেয়ার, বাই।